নমস্কার বন্ধুরা, আচারটি দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ততটাই টেস্টি। আপনারা এটা ভাত, রুটি, পরোটা, খিচুড়ি সব কিছুর সাথেই খেতে পারবেন। আমের এই টক আচারটি যদি আপনাদের পাতে থাকে, যে কোনো খাবারের স্বাদকে দ্বিগুণ করে তুলবে। তাহলে চলুন কি করে বানিয়েছি দেখে নিই। আমের টক আচার বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কাঁচা আম। আমটা অবশ্যই আঠিওয়ালা নেবেন, তাহলে আচারটা বেশি ভালো হবে। আর যেহেতু আমি 1 বছর স্টোর করব আচারটা, সেই জন্য আমি আমগুলোকে প্রথমে ধুয়ে মুছে নিয়েছি, যেন কোনো প্রকার জল না থাকে। আপনারা ওটা খেয়াল রাখবেন। আমগুলো আঠিয়ালা তো, কাটতে কিন্তু খুব অসুবিধা। খুব সাবধানে কাটবেন, নাহলে কিন্তু হাত টাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে। আর হচ্ছে এই আমগুলো হচ্ছে ছোট ছোট টুকরো করে কাটবেন এইভাবে। তাহলে কী হবে, ওই তেল আর মশলার সাথে আমটা তাড়াতাড়ি গলবে, আর খেতেও বেশি ভালো লাগবে ছোট টুকরো করলে। আমাদের আম কাটা শেষ। এবার আমের মধ্যে দিয়ে দেব লবণ, আর দেবো হলুদ। এবার হলুদ আর লবণ দিয়ে আমটাকে ভালো করে মেশাবো। এই নুন হলুদ মাখানো আমটাকে রোদে দেওয়ার প্রয়োজন নেই, রোদে না দিয়েই আমরা এই আচারটা বানাবো। আচার বানানোর জন্য মশলা নিয়ে নিয়েছি। তো মশলাগুলো হলো ওই শুকনো লঙ্কা, মৌরি, জিরে, হিং, ধনে, আর হচ্ছে কালো জিরে, আর লাগছে সর্ষে। আর আচারে ভালো সুন্দর রং পাওয়ার জন্য দিতে হবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। গোটা মশলাগুলোকে এবার আমি ভেজে নেব। আমি সবগুলো একসাথে ভেজে নিচ্ছি। আপনারা যদি চান একটা একটা করে আলাদা আলাদা করে ভেজে নিতে পারেন, যার যার সুবিধা মতো শেষে করবেন। দেখবেন ভাজার শেষে সুন্দর একটা স্মেল বেরোবে, তাহলে বুঝতে পারবেন যে ভাজা হয়ে গেছে। ভেজে নেওয়ার পর এটাকে ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে নিয়ে আমি মিক্সার মেশিনে এটা গুঁড়ো করে নেব। মশলা গুঁড়ো করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, একদম মিহি পাউডার করবেন না, ঠিক আছে? একটু দানা দানা থাকলে অসুবিধা নেই। তো লবণটা আমি এখানে ভেজে নেব, যেহেতু আমি আচারটা 1 বছর রাখবো, ওই জন্য ভেজে নিলে আচারটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে না। আর লবণের পরিমাণটা একটু বেশি আছে, এই আচারটায় লবণটা একটু বেশি দিতে হবে। আমের মধ্যে দিয়ে দিলাম এই ভাজা মশলাটা, আর দিলাম লবণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ হিং, আর দেবো সামান্য একটু হলুদ। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার সবগুলোকে আমের সাথে ভালো করে মেশাতে হবে। তো মেশানো হয়ে গেল। তো আমাদের মাখানো শেষ। এইবার একটা প্লাস্টিকের বয়ামে আমি আমগুলোকে ভরে নিচ্ছি। আমার কাছে কাচের বয়াম ছিল না, তাই আমি প্লাস্টিকের বয়াম নিলাম। আপনাদের কাছে থাকলে অবশ্যই আপনারা কাচের বয়ামে নেবেন, কাচের বয়ামে ভালো হয়। কিন্তু প্লাস্টিকের বয়ামে যে খারাপ হয় তাও না। আমার আচারটা তো কিছুই হয়নি। তো যেহেতু আমি আচারটা 1 বছর রাখবো, সেই জন্য আমি আচারটাতে কিন্তু এক্ষুনি তেল দেবো না। আমি 2 দিনের জন্য আমটাকে আমি বয়ামের মধ্যে রেখে দেবো, যাতে মশলাটার সাথে আমটা ভালো করে একটু মজে, তারপরে আমি তেল দেবো। তো বন্ধুরা, এই যে আমাদের আচারটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি মোটামুটি আপনাদের 1 সপ্তাহ 10 দিন পরে দেখাচ্ছি, এটা একদম রেডি। আর গন্ধটা যে বেরিয়েছে না, একদম আপনারা যদি করে খান তবে বুঝতে পারবেন এটা কি সুন্দর খেতে। তো
একটা জিনিস দেখানো নি, তেল ঢালাটা আপনাদের দেখানো হয়নি, তার জন্য ক্ষমা প্রার্থী। আমি একটু বলে দিচ্ছি। এই তেলটা গরম করে ঠান্ডা করে এই যে আমের পরিমাণটা দেখতে পাচ্ছেন, যতটা আম ততটাই সেই পরিমাণে তেলটা ঢালবেন, বেশি দেবেন না, তাহলে আবার আম তেল হয়ে যাবে। আর দেখুন কি পরিমাণে গলেছে আমটা। আপনারা একটু সময় ধৈর্য নিয়ে করবেন, তাহলেই এমন আচার আপনারাও করতে পারবেন। আমি একটু বাটিতে বের করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর রং। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেবেন, তাহলে এত সুন্দর রং হবে। আর আচারটা ভালো রাখার জন্য মাঝে মাঝে একটু রোদে দেবেন, তাহলে একদম 1 বছরের মধ্যে কিচ্ছু হবে না আচার। আর ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ।